স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের থার্ড সামাটিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 50, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটির নিচে দাগ দাও। 1 × 10 = 10। ক. লিপ ইয়ার হয় 5, 7 না 4 বছর পর? সঠিক উত্তর হবে 4 বছর। খ. সরলে প্রথম বন্ধনী গুণ না ভাগের কাজ আগে করতে হয়? সঠিক উত্তর হবে প্রথম বন্ধনী। গ. নভেম্বর মাসের দিন সংখ্যা 29, 30 না 31? সঠিক উত্তর হবে 30। ঘ. ঘন্টার কাঁটা সারাদিন একবার, 2 বার না 3 বার সম্পূর্ণ পাক খায়? সঠিক উত্তর হবে 2 বার। ইঙ 1 বছর সমান ড্যাশ 52, 53 না 54 সপ্তাহ একদিন? সঠিক উত্তর হবে 52। চ. 42 দিন সমান ড্যাশ 4, 5 না 6 সপ্তাহ? সঠিক উত্তর হবে 6 সপ্তাহ। ছ. যোগের সংক্ষিপ্ত রূপ হলো গুণ, ভাগ না বিয়োগ? সঠিক উত্তর হবে গুণ। বর্গীয় জ 2 সপ্তাহ 3 দিন সমান 16, 17 না 20 দিন? উত্তর 2 × 7 + 3 = 17 দিন। ঝ. লিপ ইয়ারে বাড়তি একদিন যোগ হয় এপ্রিল, জুন না ফেব্রুয়ারি মাসে? সঠিক উত্তর হবে ফেব্রুয়ারি মাসে। পিটপালিঙ্গ 6টি সংখ্যার গড় 5 হলে সংখ্যাগুলির সমষ্টি 30, 35 না 40? সঠিক উত্তর হবে 30। কারণ দেখো 6-এর সাথে যদি আমরা 5-এর গুণ করি তাহলে 6 5 30 হচ্ছে। 2. শূন্যস্থান পূরণ করো 1 × 4 = 4। ক. ঘড়িতে সবচেয়ে জোরে ছোটে ড্যাশ কাঁটা? এখানে শূন্যস্থানে বসবে সেকেন্ডের। খ. সরল প্রক্রিয়ার শেষ ধাপ হলো ড্যাশ? এখানে শূন্যস্থানে বসবে বিয়োগ। গ. লিপ ইয়ারে দিন সংখ্যা হয় ড্যাশ দিন? এখানে শূন্যস্থানে বসবে 29। ঘ. ঘড়িতে ছোট মোটা কাঁটাটি ড্যাশ কাঁটা? এখানে শূন্যস্থানে বসবে ঘন্টার কাঁটা। 3. বিন্যাস দেখে পরের সংখ্যাগুলি লেখো। 2 × 5 = 10। দেখো এখানে তোমাদেরকে কতগুলো সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে, তোমাদেরকে তার পরের সংখ্যাটা লিখতে হবে। তো তোমাদেরকে আগে প্যাটার্নটা বুঝতে হবে। দেখো প্রথমে রয়েছে কয়েকটা 11, তারপর 111, 22, 222, 33, 333। দেখো এখানে দুটো 1 রয়েছে, তারপর আবার 3টে 1, তারপর আবার দুটো 2, আবার 3টে 2, তারপরে দুটো 3, আবার 3টে 3। তাহলে তার পরেরটা নিশ্চয়ই দুটো 4 হবে, তাহলে দুটো 4 লেখো, 4 × 10 = 44। তারপরটা হবে 3টে 4, তাহলে 4 4 4 3টে 4 লেখো, অর্থাৎ 444। তারপরটা নিশ্চয়ই দুটো 5 হবে, দুটো 5 লেখো, 5 × 10 = 5। এবং তারপরটা নিশ্চয়ই 3টে 5 হবে, 5 5 5 3টে 5 লেখো, অর্থাৎ 555। ক্ষয়েরটা দেখো 101, তারপর 151, আবার 201, 251, 301, 351। এখানে ডিফারেন্সটা দেখো 50 করে বাড়ছে। তাহলে 351-র সাথে যদি আমরা 50 যোগ করি তাহলে নিশ্চয়ই 401 হয়, তাহলে পরেরটা 401 হবে। তারপর আবার 401-এর সাথে 50 যদি আমরা যোগ করি তাহলে এখানে আমরা কত পাবো? 401-এর সাথে যদি আমরা আবার 50 যোগ করি তাহলে আমরা নিশ্চয়ই পাবো 451, তাহলে 451 লেখো। তারপরটা আবার 451-র সাথে যদি আমরা আবার 50 যোগ করি তাহলে হবে 501, তাহলে 501 লেখো। আবার 501-এর সাথে যদি আমরা 50 যোগ করি তাহলে পাবো 551, তাহলে সবশেষে লেখো 551। এবার গয়েরটা দেখো 2 × 10 = 5, 25, তারপরে 50, তারপরে 75, তারপরে ড্যাশ 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 ড্যাশ, তারপরে 200, তারপরে 225। এখানে দেখো ডিফারেন্সটা 25 করে রয়েছে। 25-এর পর 50 অর্থাৎ 25 বেড়েছে, আবার 50-এর পর 75, 25 বেড়েছে। তাহলে তারপরটাও নিশ্চয়ই 25 বাড়বে। তাহলে 75-এর সঙ্গে 25 যোগ করো, 75 আর 25 যোগ করলে হয় 100, তাহলে এখানে 100 বসাও। আবার 100-র সাথে 25 যোগ করো, 100-র সাথে 25 যোগ করলে 125, তারপরটাতে 125 বসাও। আবার 125-এর সাথে 25 যোগ করো, তাহলে হচ্ছে 150, তারপরটাতে 150 লেখো। আবার 150-এর সাথে 25 যোগ করো, 150-এর সাথে 25 যোগ করলে হচ্ছে 175, 175 লেখো। তারপরে দেখো 25 যোগ করলে 200, 200 রয়েছে, আবার 25 যোগ করলে 225, 225 রয়েছে। ঘয়েরটা দেখো 2 × 10 = 21, 4 × 10 = 41,
6×10=61, তারপরে 81, পরেরটাতে 101 এবং 121। এখানে ডিফারেন্সটা দেখো 20 করে বেড়েছে, তাহলে তারপরটাও নিশ্চয়ই 20 করে বাড়বে। তাহলে 121-এর সাথে 20 যোগ করো, 121-এর সাথে 20 যোগ করলে হয় 141, তাহলে 141 বসাও। আবার 141-এর সাথে 20 যোগ করো, 141-এর সাথে 20 যোগ করলে হয় 161, তাহলে 161 বসাও। আবার 161-র সাথে 20 যোগ করো, 161-র সাথে 20 যোগ করলে হয় 181, তাহলে 181 বসাও। আবার 181-র সাথে 20 যোগ করো, 181-র সাথে 20 যোগ করলে হয় 201, তাহলে 201 বসাও। এবার ইঙরটা দেখো 9×10=99, 101, 103, 105, 107, 109। এখানে ডিফারেন্সটা দেখো 2 করে বেড়েছে, 99 থেকে 101 2 বেড়েছে, 101 থেকে 103 2 বেড়েছে, তাহলে তারপরটাও নিশ্চয়ই 2 বাড়বে। তাহলে 109 রয়েছে, 109-এর সাথে 2 যোগ করতে হবে, 109 আর 2 যোগ করলে হচ্ছে 111, তাহলে 111 বসাও। আবার 111-এর সাথে 2 যোগ করো, 111 আর 2 যোগ করলে হচ্ছে 113, তাহলে 113 বসাও। আবার 113-এর সাথে 2 যোগ করো, 113-এর সাথে 2 যোগ করলে হচ্ছে 115, তাহলে 115 বসাও। আবার 115-এর সাথে 2 যোগ করো, 115-এর সাথে 2 যোগ করলে হচ্ছে 117, তাহলে 117 বসাও। এইভাবে তোমরা কিন্তু বুঝে বুঝে বিন্যাস দেখে সংখ্যাগুলির কিন্তু উত্তরগুলি করবে। 4 সরল করো 2 × 4 = 8। ক প্রথম ব্র্যাকেটের মধ্যে 72 - 8 ব্র্যাকেট ক্লোজ গুণ চিহ্ন 6। তো এটাকে তোমাদেরকে একটা সরল করতে দেওয়া হচ্ছে, সমানের নিচে সমান দাও। প্রথমে প্রথম ব্র্যাকেটের কাজটা করো। দেখো প্রথম ব্র্যাকেটের মধ্যে রয়েছে 72 - 8, তো 72 থেকে 8 বিয়োগ করলে কত হচ্ছে 64, তাহলে 64 লেখো। তারপরে গুণ আছে গুণ, 6 আছে 6, তার নিচে আবার সমান চিহ্ন দাও। এবার 64-র সাথে 6-এর গুণ করে নাও। 64-র সাথে যদি আমরা 6-এর গুণ করি তাহলে পাবো 384, তাহলে এটা সরল ফল বেরোলো 384। এবার ক্ষয়েরটা দেখো 4×10 = 48 ভাগ 4 ভাগ 2, তাহলে এটাকে তোমাদেরকে ভাগ করতে হবে, তো তোমরা পরপরই ভাগ করে নাও। 48-এর সাথে যদি আমরা 4-এর ভাগ করি তাহলে পাবো 12, তাহলে সমানের নিচে 12 লেখো। তারপর ভাগ চিহ্ন দাও, 2 আছে 2 লেখো। আবার নিচে সমান চিহ্ন দাও। এবার 12-এর সাথে 2-এর ভাগ করে নাও। 12-এর সাথে যদি 2-এর ভাগ করা হয় তাহলে হয় 6, তাহলে এখানে 6 লেখো। অতএব এটার সরল ফল বেরোলো 6। গ 15 - 16 + 8। তো এটাকে তোমাদেরকে একটা সরল করতে দেওয়া আছে, প্রথমে বিয়োগ রয়েছে তারপরে যোগ। তো এখানে প্রথমে আমাদেরকে যোগটা করতে হবে, তাই নিচে সমান চিহ্ন দাও। প্রথমে লেখো 15 + 8 - 16, অর্থাৎ 8টাকে আমরা এই পাশে নিয়ে নিলাম আর 16টাকে ওই পাশে দিয়ে দিলাম, কারণ 8টা যোগে আছে আর 16টা বিয়োগে আছে। তার নিচে আবার সমান চিহ্ন দাও। এবার 15 আর 8 যোগ করে নাও, 15 আর 8 যোগ করলে হচ্ছে 23, তাহলে 23 লেখো। বিয়োগ আছে বিয়োগ, 16 আছে 16, তার নিচে আবার সমান চিহ্ন দাও। এবার 23 থেকে 16 বাদ দাও। 23 থেকে যদি আমরা 16 বাদ দিই তাহলে পাবো 7, তাহলে নিচে লেখো 7, তাহলে এখানে সরল ফল বেরোলো 7। এবার ঘরেরটা দেখো 20 - 8 ভাগ 4। এখানে একটা বিয়োগ চিহ্ন রয়েছে আর ভাগ চিহ্ন রয়েছে, তো প্রথমে ভাগ করতে হয়। তাহলে এখানে আমাদের সমানের নিচে সমান দাও, 20 আছে 20 লেখো, বিয়োগ আছে বিয়োগ দাও। 8-এর সঙ্গে 4-এর ভাগ করে নাও, 8-এর সঙ্গে 4-এর ভাগ করলে হয় 2, তাহলে 2 লেখো। তার নিচে আবার সমান চিহ্ন দাও। এবার 20 থেকে 2 বিয়োগ করে দাও, 20 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 18, তাহলে এখানে আমাদের সরল ফল বেরোলো 1×10 = 18। 5 নিচের প্রশ্নগুলির উত্তর কোষে দেখাও। 1.5 × 2 = 3। ক 2012 সালের 1 ফেব্রুয়ারি বুধবার দিয়ে শুরু হলে 2012 সালের 1 মার্চ ড্যাশ বার হবে। উত্তর, প্রথমে তোমরা লিখবে 2012 সালের ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 29, কারণ দেখো এখানে আমরা বছরের দিন সংখ্যাটা এই কারণে বের করে নিই কারণ বছরটা এখানে সেম আছে। 2012 সালের 1 ফেব্রুয়ারি এবং 2012 সালের 1 মার্চ বছরটা সেম রয়েছে, মাসটা বের করতে বলেছে, তাই আমরা এখানে 2012 সালের ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যাটা বের করলাম 29। এবার যেটা বেরোলো সেটাকে 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 29কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে 7 × 4 = 28, তাহলে ভাগশেষ কত বেরোচ্ছে 1, তাহলে 1 ভাগশেষ বেরোচ্ছে, তাহলে একদিন বেশি হবে। তাহলে দেখো ছিল বুধবার, তাহলে একদিন যদি বেশি হয়ে যায় তাহলে হচ্ছে বৃহস্পতিবার, তাহলে এখানে আমাদের উত্তরটা হচ্ছে বৃহস্পতিবার। ক্ষয়েরটা দেখো 2010 সালের 1 এপ্রিল বৃহস্পতিবার হলে 2011 সালের 1 এপ্রিল কী বার হবে। এখানে তোমাদেরকে দেখো সালটা ডিফারেন্স আছে, মাসটা একই আছে, তাহলে এখানে বছরটা তোমাদেরকে নিতে হবে। 2010 থেকে রয়েছে 2011, তাহলে 1 বছর সমান আমরা জানি 365 দিন। এবার এই 365কে 7 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 365কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে আমরা কীভাবে নিয়ে যাব, 7 × 5 = 35, দাগ দাও, বিয়োগ আছে বিয়োগ, 5 নামাও, 6 থেকে 5 বাদ দিলে 1, আবার নিয়ে চলো 7 × 2 = 14, তাহলে 15 নিচে 14 লেখো,
বিয়োগ করো, 5 থেকে 4 বাদ দিলে 1, একে একে মিলে গেলো 0, তাহলে এখানেও আমাদের ভাগশেষ কিন্তু 1 বেরোচ্ছে। তাহলে দেখো এখানে ছিল বৃহস্পতিবার, তাহলে এখানেও আরও 1 যোগ হবে, তাহলে বৃহস্পতি আর 1 যোগ করলে কত হচ্ছে? শুক্রবার। তাহলে এখানে আমাদের উত্তরটা হচ্ছে শুক্রবার। 6, সমস্যাগুলি সমাধান করো। 1.5 × 2 = 3। ক, আমি সোমবার 4 ঘন্টা পড়েছি, মঙ্গলবার 5 ঘন্টা পড়েছি, বুধবার 3 ঘন্টা পড়েছি। ওই 3 দিনে আমি গড়ে কত ঘন্টা পড়েছি? উত্তর, মোট পড়েছি = 4 + 5 + 3 ঘন্টা = 12 ঘন্টা। এবার তার নিচে লিখবে 3 দিনে গড়ে পড়েছি = 12/3। কারণ দেখো মোট 12 ঘন্টা পড়েছি আর 3 দিনে পড়েছি, তাহলে 12 থেকে 3 আমরা যদি ভাগ করি তাহলে কত পাবো? 3 × 4 = 12। তাহলে এখানে উত্তরটা হচ্ছে 4 ঘন্টা। খ, পাড়ার ক্রিকেট খেলায় নীলু, সুজা ও রনি গড়ে 23 রান করেছে, তারা মোট কত রান করেছে? দেখো এখানে 3 জনের কথা বলা হয়েছে, নীলু, সুজা ও রনি। তাই আমরা উত্তরটা করব মোট রান করেছে = 23 × 3। তাহলে 23কে 3 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে পাবো 69। তাহলে সঠিক উত্তর হচ্ছে 69। 7, নির্দেশ মতো যোগ বিয়োগ করো। 3 × 4 = 12। ক, 5 ঘন্টা 20 মিনিট 30 সেকেন্ড যোগ 1 ঘন্টা 50 মিনিট 50 সেকেন্ড। তো এটাকে তোমরা নর্মাল যোগ করে নাও, ডান দিক থেকে যোগ করবে। 0 আর 0 যোগ করলে হচ্ছে 0, 3 আর 5 যোগ করলে হচ্ছে 8, আবার 0 আর 0 যোগ করলে হচ্ছে 0, 2 আর 5 যোগ করলে হচ্ছে 7, আর 5 আর 1 যোগ করলে হচ্ছে 6। এবার দেখো এখানে আমাদের যোগফলটা বেরোলো 6 ঘন্টা 70 মিনিট 80 সেকেন্ড। এখানে মিনিটটা রয়েছে 60-এর বেশি এবং সেকেন্ডটাও রয়েছে 60-এর বেশি, তাহলে এই দুটোকে কনভার্ট করতে হবে এবং এই দুটোকে 60 দিয়ে বিয়োগ করতে হবে। তাহলে তার নিচে লেখো 6 ঘন্টা, এবার 70কে যদি আমরা 60 দিয়ে বিয়োগ করি তাহলে হয় 10। তাহলে এখানে লেখো 60 + 10 মিনিট। দেখো 60 আর 10 যোগ করলে 70, আর তার পাশে লিখবে দেখো 80 রয়েছে, 80কে যদি আমরা 60 দিয়ে বিয়োগ করি তাহলে হচ্ছে 20। তাহলে এখানে লিখবে 60 + 20, কারণ 60 আর 20 যোগ করলে 80 সেকেন্ড। এবার দেখো যে সমস্ত ঘরে 60 রয়েছে সেগুলো কিন্তু বাঁ দিকে 1 করে যোগ হয়ে যাবে। তাহলে এখানে মিনিটের ঘরে 60 রয়েছে, তাহলে 6 ঘন্টার সাথে 1 যোগ হবে, তাহলে 7 ঘন্টা লেখো। আর ডান দিকে দেখো সেকেন্ডের ঘরে 60 রয়েছে, তাহলে ওটা মিনিটের সাথে যোগ হবে, তাহলে 10 মিনিট ছিল আর 1 মিনিট যোগ হয়ে যাবে 11 মিনিট, আর এখানে 20 সেকেন্ড আছে 20 সেকেন্ড। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে 7 ঘন্টা 11 মিনিট 20 সেকেন্ড। খ, 8 ঘন্টা 25 মিনিট বিয়োগ 3 ঘন্টা 40 মিনিট। তো এটাকে তোমাদেরকে বিয়োগ করতে হবে। তো তোমরা ডান দিক থেকে বিয়োগ করো। 25 রয়েছে আর 40 রয়েছে, তো 25 থেকে তো আর 40 বাদ দেওয়া যায় না, তাহলে এখানে আমাদেরকে 60 ধরতে হবে, কারণ আমরা জানি 1 ঘন্টা = 60 মিনিট। তাহলে 60 আর 25 যোগ করলে হচ্ছে 85, সেই 85 থেকে যদি আমরা 40 বাদ দিই তাহলে পাবো 45। তাহলে নিচে লেখো 45। এবং যেহেতু এখানে 60 ধরেছি তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে 1 ঘর কমিয়ে দেবো। দেখো পাশে রয়েছে 8, 8কে যদি আমরা 1 ঘর কমিয়ে দিই তাহলে হচ্ছে 7, তাহলে 7 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে 4। তাহলে এখানে আমাদের বিয়োগফলটা বেরোলো 4 ঘন্টা 45 মিনিট। গ, 8 মাস 26 দিন যোগ 1 মাস 26 দিন। এটাকে তোমাদেরকে যোগ করতে হবে। তো তোমরা ডান দিক থেকে যোগ করে নাও। 6 আর 6 যোগ করলে কত হচ্ছে 12, 12 2 হাতে 1, 2 আর 2 যোগ করলে হচ্ছে 4, আর 1 যোগ করলে হচ্ছে 5, তাহলে 5 লেখো। আর 8 আর 1 যোগ করলে কত হচ্ছে 9। তাহলে এখানে আমাদের যোগফলটা বেরোলো 9 মাস 52 দিন। এবার দেখো দিনটা 30-এর বেশি রয়েছে, তাই এটাকে আমাদেরকে কনভার্ট করতে হবে এবং 52কে 30 দিয়ে বিয়োগ করতে হবে। তাহলে নিচে 9 মাস আছে, 9 মাস লেখো, এবং 52কে যদি আমরা 30 দিয়ে বিয়োগ করি তাহলে আমরা পাবো 22। তাহলে নিচে লেখো 30 + 22 দিন। এবার এখানে যে 30টা রয়েছে সেটা বাঁ দিকে 1 হয়ে কনভার্ট হয়ে যাবে। তাহলে দেখো বাঁ দিকে রয়েছে 9, তাহলে 9-এর সাথে 1 যোগ করলে হচ্ছে 10, তাহলে এখানে হবে 10 মাস আর এখানে 22 দিন। অতএব আমাদের যোগফলটা হচ্ছে 10 মাস 22 দিন। গ, 25 বছর 7 মাস 8 দিন বিয়োগ 20 বছর 10 মাস 10 দিন। তো এটাকে তোমাদেরকে বিয়োগ করতে হবে। তো ডান দিক থেকে বিয়োগ করবে। দেখো ডান দিকে রয়েছে 8 আর 10, 8 থেকে 10 বাদ দেওয়া যায় না, এখানে 30 ধরতে হবে, কারণ আমরা জানি 1 মাস = 30 দিন। তাহলে 30 আর 8 যোগ করলে হচ্ছে 38, 38 থেকে যদি আমরা 10 বাদ দিই তাহলে পাবো 28, তাহলে 28 লেখো। এবার যেহেতু এখানে 30 ধরেছি তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে 1 ঘর কমিয়ে দেবো। পাশে রয়েছে 7, 7কে যদি আমরা 1 ঘর কমিয়ে দিই তাহলে হচ্ছে 6। তাহলে এখানে 6 রয়েছে আর 10 রয়েছে, তো 6 থেকে তো আর 10 বাদ দেওয়া যায় না, এখানে আমাদেরকে ধরতে হবে 12, কারণ আমরা জানি 1 বছর = 12 মাস। এবার 12 আর 6 যোগ করলে কত হচ্ছে 18, 18 থেকে যদি আমরা 10 বাদ দিই তাহলে পাবো 8, তাহলে নিচে লেখো 8 মাস। এবার এখানেও যেহেতু আমরা 12 ধরেছি তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে 1 ঘর কমিয়ে দিতে হবে। পাশে রয়েছে 25, 25কে যদি আমরা 1 ঘর কমিয়ে দিই তাহলে হচ্ছে 24,
তাহলে 24 থেকে 20 বাদ দিলে কত হচ্ছে 4। তাহলে এখানে আমাদের বিয়োগফলটা বেরোলো 4 বছর 8 মাস 28 দিন। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।